আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফোক্সটেল সিবি 250 mg, যার মধ্যে রয়েছে সেফুরোক্সিম এবং ক্লাবোনালিক অ্যাসিড। এই ট্যাবলেটটি আমাদের শ্বাসযন্ত্রের সমস্যা, টনসিলের সমস্যা, নরম টিস্যুর সমস্যা, মূত্রনালীর সমস্যা, ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই অ্যান্টিবায়োটিক জাতীয় বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সমস্যায় ভুগছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি এই ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ফ্লুক্সিল সিপি 250, যার মধ্যে রয়েছে সেফ্রোক্সিম এবং লামোনালিক অ্যাসিড। এটি একটি অ্যান্টিবায়োটিক সংমিশ্রণ ট্যাবলেট। এটি শরীরের বিভিন্ন অংশে সংশ্লিষ্ট নির্দিষ্ট ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেফ্রোক্সিম হচ্ছে সেফলোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। অন্যদিকে ক্লাবোনিক অ্যাসিড সেফ্রোক্সিম কিছু ব্যাকটেরিয়াল এনজাইম থেকে রক্ষা করতে সাহায্য করে, যা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই এই সংমিশ্রণ নির্দিষ্ট সংবেদনশীল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে থাকে। এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ফিক্সড সিবি 250 এর ব্যবহার, অর্থাৎ এটি আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে বলেছি সেটি টনসিলের সমস্যা, শ্বাসযন্ত্রের সমস্যা, ব্যাকটেরিয়া জনিত সমস্যায় এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি ফক্সিল সিবি 250 mg ট্যাবলেটটি টনসিল, সাইনোসাইটিস, কান, শ্বাসযন্ত্র, মূত্রনালী, ত্বক এবং নরম টিস্যু ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য নির্দেশিত হতে পারে। সংক্রমণের ধরন তীব্রতার উপর নির্ভর করে। যখন ব্যাকটেরিয়াগুলো এর উপাদানগুলির প্রতি সংবেদনশীল বলে মনে করা হয়, তখন একজন ডক্টর এই ওষুধটি খাওয়ার জন্য নির্বাচন করে থাকেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ফ্লুক্সিলসিভিয়ারস সাধারণত ফলু এবং ফলুর মতো ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে কাজ করে না। শুধুমাত্র একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবার পেশাদারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, তবে এই ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা জানবো। সেফ্রোক্সিম ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে গঠনে বাধা দিয়ে কাজ করে। এটি ব্যাকটেরিয়াকে দুর্বল করে এবং অবশেষে তাদের মৃত্যুর কারণ হয়। তবে কিছু ব্যাকটেরিয়াল বিটা ল্যাক্টামাস নামক এনজাইম তৈরি করে, যা নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিককে ভেঙে ফেলতে পারে। তারপর রয়েছে বন্ধুরা ক্লাবোনালিক অ্যাসিড। এটি বিটা ল্যাক্টামেজ এনজাইমগুলিকে কিছু বাধা দিয়ে সাহায্য করে। ফলস্বরূপ একটি অ্যান্টিবায়োটিককে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ব্যবস্থা থেকে রক্ষা করতে সাহায্য করে। এবং সেফ্রোক্সিম এমন কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে দেখা যায় যা অন্যথায় প্রতিরোধ হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম বন্ধুরা এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই বিষয়ে আমরা জানবো। সাধারণত এই ট্যাবলেটটি একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হয়। তবে এর ডোজ, সময়কাল, সংক্রমণের ধরন, তীব্রতা, বয়স, কিডনির কার্যকারিতা এবং শরীরের অন্যান্য অবস্থার উপর নির্ভর করে এটি কম বা বেশি পরিবর্তিত হতে পারে। তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবং এই ট্যাবলেটটি অবশ্যই আপনাকে পানি দিয়ে গিলে ফেলতে হবে। কোনোভাবে এটি ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না এবং সম্পূর্ণ নির্ধারিত কোর্সে শেষ করতে হবে। এমনকি যদি দেখা যায় আপনি সুস্থ বোধ করছেন, ওষুধ ডোজ কমপ্লিট করার পূর্বে যদি আপনি সুস্থতা বোধ করেন, তারপর আপনাকে এই ওষুধটি সম্পূর্ণ শেষ করতে হবে। তবে অ্যান্টিবায়োটিক যদি বন্ধ করে দিলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের কারণ হতে পারে। অর্থাৎ যদি আপনি
অ্যান্টিবায়োটিকের কোর্স যেটা রয়েছে সেটি কমপ্লিট না করেন, তাহলে দেখা যাবে কিছুদিন পরে আপনাকে আবারও সেই সংক্রমণ আপনার মধ্যে দেখা দিতে পারে। সুতরাং আপনি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি যখন খাবেন সম্পূর্ণ কোর্সটি শেষ করবেন, কোনোভাবেই মাঝপথে এসে এই অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করবেন না। এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রতিটি মেডিসিনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই সিবির মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু লোকের বমি ভাব, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটে অস্বস্তি বোধ করতে পারে, মাথা ব্যথা করতে পারে, মাথা ঘুরতে পারে, এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে অনেকের মাঝে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অনেকের মাঝে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। অর্থাৎ এই ধরনের সমস্যা হতেও পারে, আবার নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো। অর্থাৎ যেহেতু এটি একটা মেডিসিন, সেহেতু আমাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করে এই মেডিসিন সেবন করতে হবে। যদি আপনার আগে থেকে সেফ্রোক্সিন বা অন্যান্য সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন বা অন্যান্য বিটা ল্যাকটম অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি হয়ে থাকে, তবে অবশ্যই ডক্টরকে আপনি এই বিষয়টি জানাবেন। আপনার কিডনি সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনি গর্ভ অবস্থা, স্তন্যদান, অথবা আপনি অন্য যে সমস্ত ঔষধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করছেন সেই সম্পর্কে ডক্টরকে অবহিত করতে হবে। অর্থাৎ যদি এটি অ্যান্টিবায়োটিক সেটি গ্রহণ করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার যে যদি কিডনি সমস্যা থাকে, যদি লিভারের সমস্যা থাকে, যদি গর্ভাবস্থায় থাকেন, যদি স্তন্যপান করান বা অন্যান্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করেন, সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পূর্বে আপনার ডক্টরকে অবশ্যই অবহিত করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে সেফ্রোক্সিন এবং গ্লাবুলিক অ্যাসিড সমৃদ্ধ ফুকসিসিবি 250 হলো একটি অ্যান্টিবায়োটিক যা নির্দিষ্ট ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনকে আক্রমণ করে কাজ করে, এবং গ্লাবুলিক অ্যাসিড ব্যাকটেরিয়ার কিছু প্রতিরোধ ব্যবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি শুধুমাত্র একজন অভিজ্ঞ ডক্টর বা পেশাদার স্বাস্থ্য কর্মীর পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। ভাইরাল সংক্রমণের জন্য এটি ব্যবহার করা উচিত নয়। কার্যকর চিকিৎসা এবং অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা কমানোর জন্য নির্ধারিত মাত্রা অনুসরণ করা এবং চিকিৎসার সম্পূর্ণ কোর্স সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ কোর্সে সেবন করবেন, কোনোভাবেই মাঝপথে এসে এটি বন্ধ করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারে না, তবে আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।